ঢাকা স্বপ্নের শহর। প্রতিদিন এখানে ছুটে আসেন হাজারো মানুষ, কেউ চাকরির খোঁজে, কেউ ব্যবসার আশায়, কেউ বা আসেন একটি নিরাপদ ভবিষ্যতের জন্য। কিন্তু এই আলো ঝলমলে শহরে প্রায় প্রতিদিনই ঘটছে খুন, চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ, যার বেশ কিছু ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৯ জুলাই সন্ধ্যা পুরান ঢাকার মিটপুর হাসপাতালের সামনে এভাবেই পাথর মেরে হত্যা করা হয় স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে। এই দৃশ্যটি গত ২৭ মে বেলা ১১টার মিরপুর ১০ নম্বরের একটি গলিতে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনাটি মোহাম্মদপুরের। চাপাতি হাতে এক ব্যক্তির সব ছিনিয়ে নিচ্ছে ৩ তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ৩টি ভিডিওর ঘটনাই ঘটে গত ৩ মাসে। পুরান ঢাকার মিটপুর হাসপাতালের সামনের ঠিক এই জায়গায় গত ৯ জুলাই প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে। ঘটনার সময় আশপাশে মানুষজন থাকলেও কেউ এগিয়ে আসেনি, কারণ তাদের সবার মনেই ছিল ভয় আর আতঙ্ক। এলাকাবাসী জানায়, এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তাই ঘর থেকে বের হওয়ার সময় অবলম্বন করছেন বাড়তি সতর্কতা। হরহামেশাই ঘটা এমন অপরাধ দেখে আতঙ্কিত সাধারণ মানুষ। অভিযোগ পুলিশি তৎপরতা না থাকার। এখন তো নিরাপত্তা নাই, কেউ কোনো শাসন নাই, বুঝেন না? প্রশাসন তার দায়িত্ব পালন করে না, এই কারণে মানুষের ভিতর কোনো ভয় নাই। চোখের সামনে ওপেন এসে চাকু ধরা, বিভিন্ন ভাবে কেউ কিছু সামনে থাকলেও তো এগিয়ে আসে না। তবে নগরবাসীর এমন অভিযোগ মানতে নারাজ ঢাকা মহানগর পুলিশ। বলছেন পুলিশি তৎপরতা স্বাভাবিক থাকার কথা। এটা আমার মনে হয় আপনারা সঠিক তথ্যটা জানেন না। সঠিক তথ্যটা হলো ঢাকা মহানগরীতে বর্তমানে দিনে এবং রাত্রে যে টহল কার্যক্রমটা রয়েছে সেটা পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে এবং অনেক বেশি দৃশ্যমান। এর বাইরেও আমাদের নিয়মিত চেকপোস্টগুলো চলছে। ঢাকার সবথেকে অপরাধপ্রবণ এলাকাগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গুলশান, উত্তরা ও বাড্ডা। তবে ৪ জুলাই সারা রাত এসব এলাকায় সরজমিনে ঘুরে সেভাবে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। আগে যেমন আসতো এখন তেমন খুব কম আছে। এই আসে পুলিশ, এই যায় ভয়ে ভয়ে, দেখা যাচ্ছে কোনো জায়গায় যায়, কোনো জায়গায় যায় না। মোহাম্মদপুরের দিক তো যায়ই না। ঢাকার অপরাধপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম মোহাম্মদপুর। রাত ১টা থেকে ৩:৩০ পর্যন্ত এই এলাকার বিভিন্ন জায়গা ঘুরে সেভাবে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটির ৬ নম্বর সড়কে। আমার পেছনে যে কালভার্টটি দেখা যাচ্ছে, এই কালভার্টের এক পাশে শেখেরটেক বস্তি এবং অন্য পাশে নবোদয় হাউজিং সোসাইটি। মূলত এই কালভার্টেই বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। বিশেষ করে গত ২৫ জুন রাতে এই কালভার্টটিতেই কয়েকজন দুর্বৃত্ত একটি রিকশার যাত্রীদের সকল কিছু ছিনিয়ে নেয়। কিন্তু তারপরও এই কালভার্টে, বিশেষ করে এই সড়কে পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পুলিশের তথ্য অনুযায়ী গত ৬ মাসে ঢাকায় খুন ২১৭টি, ছিনতাই ২৪৭টি, অপহরণ ১৩২ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয় ৯৭৩টি, যা আগের বছরের তুলনায় বেশি, কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অপরাধ বিশ্লেষকেরা। পুলিশের সোর্স থেকে প্রকৃত যে অপরাধের চিত্রটা যথাযথভাবে প্রতিফলন ঘটে না। যেগুলো কেস রেকর্ড এবং রিপোর্ট হয়, এফআইআর হয়, সেগুলি শুধু উঠে আসে। বাস্তবিক অর্থে এই পরিসংখ্যানটা আপনার যে চিত্র আছে এটার তুলনায় আরও অনেক বেশি। মানুষ যে বিষয় নিয়ে, তার অর্থনৈতিক বিষয় নিয়ে যতটুকু না চিন্তা করে, সবচেয়ে বেশি চিন্তা করে সেটা হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যা। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রায় ১ বছর পেরিয়ে গেলেও ঠিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। চাপা ভয়ের নগরে মানুষের স্বস্তি মিলবে কবে, সেটাই এখন দেখার বিষয়। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।